আর আমার বাংলাদেশের মুসলমানেরা যত অনুষ্ঠান, বিয়ে হোক, খতনা হোক, মুসলমানি হোক, জিয়াফত হোক, সবগুলা জুমার দিনে বীর জমায়া জুমার নামাজও পড়ে না, এমন জিয়াফত খাওয়াই না আছে না না। ইযা নুদিয়া লিস-সালাত, যখন আজান দেওয়া হবে, মি ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ, দৌড়াইতে থাকো, ইলা যিকরিল্লাহ, জিকিরের জন্য। কথাটা বোঝার জন্য বলি, অথচ আমরা জুমার দিনে এত ব্যস্ত থাকি, বাজার ঘাট নিয়ে এত ব্যস্ত থাকি, খাবারের আয়োজন নিয়ে এত ব্যস্ত থাকি, জুমার হক আমরা আদায় করতে পারি না, সময় মতো মসজিদেও যাই না। অথচ রাসূল বললেন জুমার দিনে সামনের কাতারে যারা বসে, আল্লাহ তাদেরকে একটা উট সাদাকা করার সমান সওয়াব দান করে দিবে। আমাদের সুমন ভাই কিছু পয়সা টয়সার মালিক, মনোযোগ আছে আপনাদের, উনি সিদ্ধান্ত নিছে 10টা গরু জবাই করে দেবিদ্বার এলাকার মানুষকে খাওয়াবেন। কয়টা? 10টা। এলাকার মুরব্বীদেরকে নিয়ে মিটিং বসাইছে, কোন দিন জিয়াফতটা করা যায়। মুরব্বীরা পরামর্শ দিছে জুমার দিনে সব কিছু বন্ধ থাকে, বন্ধর দিনেই করো, জিয়াফতটা ভালো হবে। 10টা গরু খাওয়াবে, মাইকিং করে দিছে দাওয়াত। দামতি থেকে, কাচিসাইড থেকে, চান্দিনা থেকে, ফতেহাবাদ থেকে, মোহাম্মদপুর থেকে লোকেরা দলে দলে আসতেছে, বৈশরপুর থেকেও আসতেছেন, চতুর্দিক থেকে লোকেরা খাবে। জুমার দিন রাতের বেলা জিয়াফতের রান্না করতেছেন, উনি ওনার নিয়ত করছে আমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে, তারা যাতে রুহের মাগফিরাত পায় জন্য জিয়াফত চলবে। গরু জবাই করছে কয়টা? তো 10টা গরু তো সকালে রান্না করা যাবে না, সারা রাতভর জিয়াফতের খানা রান্না চলতেছে। যে বাবুর্চি টাকা দিয়ে নিয়ে আসছে, ওই বাবুর্চি রান্না করতেছে আর গপ মারতেছে, আমি অনেক বড় পাপসি, আমি এমপি সাহেবের রান্না করছি, অমুক জিয়াফতের খানা রান্না করছি, দামতির পীর সাহেব হুজুরের জিয়াফতের খানা রান্না করছি, কিন্তু তার এক হাতে বিড়ি আর এক হাতে মশলা। কথাগুলো সত্য না মিথ্যা? জিয়াফতের খানা রান্না করে যে বাবুর্চি, এক হাতে বিড়ি আর এক হাতে মশলা দেয় গোস্তের মধ্যে, মজা। আগের দিনের হুজুরেরা নাকি বেনামাজির হাতে রান্না খাইলে পেট খারাপ হইতো, আর এখনকার হুজুরেরা বিড়ি খাওয়াইনার হাতে রান্না খায়, কয় রান্না মজা হয়েছে। সারা রাত রান্না বান্না করলেন, ওই কথা আমার বিষয় না, মনোযোগ দেন। এখন 10টা গরু খাওয়াইতে কমপক্ষে 500 খাদিমদার লাগবে, ভলেন্টিয়ার লাগবে। দিনের বেলা সকাল 8টা বাজে খাওয়া শুরু হয়েছে, আগে হুজুররা খাইয়ে গেছে, প্রথম কাতারে দোয়া করে দিয়ে চলে গেছে। এবার 500 লোকে কেউ প্লেট ধুইতেছে, কেউ খাবার এনে দিচ্ছেন, কেউ গোস্ত দিতেছে, কেউ ডাল দিতেছে, কেউ মাছ দিতেছে, দৌড়াদৌড়িতে আছে 500 লোক। জুমার দিন, জুমার আজান হয়েছে কখন খবর নাই, 8টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত খানা চললো, অথচ যারা আয়োজন করলো একটাও নামাজ পড়লো না। এমন জিয়াফত আছে না নাই? কথা কি বলবো? কথা কি বলবো? বলার জন্যই তো আনছেন। তা আপনার কাছে আমার প্রশ্ন, এই যে লোকগুলা জুমার নামাজে গেল না, 10টা নয় 10,000 গরু যদি খাওয়ান, 2 রাকাত জুমার নামাজের সমান হবে না। এই রকমের জিয়াফত আমার দেশে আছে না না? উদ্দেশ্য ভালো নাই আপনার। জিয়াফত খাওয়াইতে নিষেধ করি নাই, জিয়াফত করবেন, তবে জিয়াফতের খানা খাওয়ার কথা মিসকিনেরা, মুসাফিরেরা, গরিবেরা, আর কায় হুজুরেরা, মেম্বাররা, চেয়ারম্যানেরা। আমি মোল্লা নাজিমকে একবেলা না খাওয়াইলে আপনি জাহান্নামে যাবেন, এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই। বাহাউদ্দিন পীর সাহেবরে একবেলা না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এমন কথা কোরআনে নাই। রবিউল্লাহ আনসারীরে না খাওয়াইলে আপনি জাহান্নামে যাবেন, এই কথা কোরআন হাদিসে নাই। অথবা আপনার এলাকার সর্দার মাতাব্বররে জীবনে যদি একবেলা না খাওয়ান জাহান্নামে যাবেন, এই কথা কোরআনে নাই। কিন্তু মিসকিনকে না খাওয়াইলে জাহান্নামে যাওয়াই লাগবে, এই কথা কোরআনে আছে না না? আমার বাংলাদেশে একটা কথা আছে, তেল্লার মাথায়, জোরে কর না, তেল্লার মাথায়। এই যে শীতের দিন
কমলাপুর রেল স্টেশনে যায় দেখেন হাজার হাজার বাচ্চা পাবেন, যাদের মা নাই, বাপ নাই, থাকার জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদের জন্য সরকার কোনো প্লট ফ্ল্যাট বরাদ্দ দেয় না। কিন্তু বাংলাদেশের আমলা কামলা যারা কলমের খোসা দিয়া যারা কোটি কোটি টাকা ঘুষ খায়, দুর্নীতি করে, তাদের জন্য রাজুকের প্লট আছে না না? কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। বাংলাদেশের গ্রামে গ্রামে হাজার হাজার মুয়াজ্জিন পাবেন, যার হজ করার কোনো তৌফিক নাই, কিন্তু লোকটা ভালো, আল্লাহওয়ালা, চিরটা দিন দোয়া করে, আল্লাহ আমারে মক্কা মদিনায় না নিয়ে মৃত্যু দিও না। ওই লোকগুলাকে সরকারের টাকা দিয়া হজ না করাইয়া আমলা কামলা দুর্নীতিবাজ চোর বাটপার যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে, ওই ধরনের বড় বড় আমলাদেরকে সরকারি টাকা দিয়া হজ করায়। আবার আমলারা মসজিদে দাঁড়ায় বলে আমি সরকারি টাকায় হজ করছি, এমন বাটপার আছে না না? সরকারি টাকায় হজ করানোর দরকার ছিল। তালতলার মসজিদে যিনি বিনা বেতনে আজান দেয়, গরিব মানুষ তাকে, কথা বলেন, অথচ ওনাদেরকে হজ না করায় কারে করায়? চোর বাটপার দুর্নীতিবাজ। তাহলে বোঝা গেল তেলদার মাথায় তেল আছে না নাই? চেয়ারম্যান মেম্বারে খাওয়াতে হবে, কথা নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যেতে থাকবে, ফেরেশতারা বলবেন মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কেন জাহান্নামে যাও? এটা তো বড় জায়গা খারাপ, জাহান্নামী কেন হইছ? তারা প্রথম কথাটাই বলবে লাম নাকু মিনাল মুসল্লিন, প্রথম কথা বলবে আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুই নম্বর কথাটাই বলবে আমরা মিসকিনকে খাবার দিতাম না। মিসকিনকে খাবার দেয় না যারা, জাহান্নামে যাবে তারা। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। জিয়াফতের খানার আয়োজন করছে, বড় লোকেরা টেবিলে বসে বসে খায়, আর গরিবদেরকে সবার পরে খেরকুটাতে বৈশা খাওয়ায়, এমন জুলুম আছে না না? মসজিদওয়ালা বাড়ি, কি বাড়ি? এই গ্রামের নাম কি? তালতলা থেকে দামতি গেছে আত্মীয়তা করবে, দামতির লোকেরা জিগায় তালতলা তো আমাদের কোন বাড়ি? আমাদের মসজিদওয়ালা বাড়ি। অথচ 5 বেলা আজান হয়, তারে মসজিদে খুঁজে পাওয়া যায় না। আত্মীয়তা করতে গেছে, এখন নাম খেলায় আমার বাড়ি মসজিদওয়ালা বাড়ি, আমার বাড়ি মাদ্রাসাওয়ালা বাড়ি, অথচ আজান হইলে মসজিদে পাওয়া যায় না। এমন বাটপার গ্রামে গ্রামে আছে না নাই? খুব বুক ফুলায় বলে আমার দাদা মসজিদে জায়গা দিয়ে গেছে, আমার বাপে দিয়ে গেছে, তো তাতে কি হয়েছে? তুমি নামাজ পড়ো না, তোমার দাদা যদি জায়গা দিয়ে যায় তবুও জান্নাত পাওয়া যাবে না। মসজিদওয়ালা বাড়ি হইলে যদি বেনামাজি হয়ে জান্নাতে যাওয়া যাইতো, ইমান না আইন না জাহান্নামে যাওয়া যাইতো, তাহলে আবু জাহিল কি দোষ করছে? কাবাগর থেকে আবু জাহিলের বাড়ি হলো সবচেয়ে বেশি কাছে, কথা ঠিক না? আবু জাহিলের বাড়ির পরে হইলো কাবার পরে আবু জাহিলের বাড়ি, তারপরে রাসূলুল্লাহর বাড়ি। কিন্তু আবু জাহিল জান্নাতি না জাহান্নামী? আত্মীয়তা করতে গেলে নাম খেলায় মসজিদওয়ালা বাড়ি মাদ্রাসাওয়ালা বাড়ি, কিন্তু নামাজে তারে পাওয়া যায় না, মসজিদের কাছেও আসে না। এমন বাটপার মাতাব্বর সর্দার আমার সকল দেশে আছে না না? জুমার দিনের কথা বলছিলাম। জুমার দিন আল্লাহ বলছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে অন্য কোনো কাজ করা যাবে না, সবার আগে জুমা। জুমার চেয়ে গুরুত্ব দিয়ে কোনো কাজ করা যাবে না। আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়ার দরকার আছে না? জুমার দিনে মারা গেলে জান্নাতি, আলহামদুলিল্লাহ পড়েন। রমজানে মারা গেলে জান্নাতি, কালিমা পড়তে পড়তে মারা গেলে জান্নাতি। জুমার দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন, এই জন্য আল্লাহ বলছে ইজা নুদিয়া লিস-সালাত। সাহাবা কাটতেছে,
কুঠার পেছনে নেয় সামনে মারে, পেছনে নেয় সামনে মারে। হঠাৎ আজান হয়েছে জুমার দিনে, হাইয়া আলাস সালাহ। কুঠারটা পেছনে ফেলে দিয়া সামনের দিকে দৌড় দিছে। একজন জিজ্ঞেস করছে, ভাই রে, কুঠারটা গুছাইও তো যেতে পারতা। সাহাবার কি জবাব? সাহাবা বলেন, আল্লাহ যদি বলতো হেঁটে হেঁটে মসজিদে যাও, আমি কুঠারটা গুছাইয়া যেতাম। আল্লাহ বলছে দৌড়ে যাওয়ার জন্য। আমি না জানি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে না যাই নাকি, এজন্য আমি দৌড়াইতেছি। আর আমার দেশের মুসল্লিরা জুমার নামাজে যায় না ততক্ষণ, সানি খুতবার আজান হয় না যতক্ষণ। আমার দেশের লোকেরা খুতবা বলতে মনে করে ইমাম সাহেব যেটা আরবিতে পড়ে না। আজানের পর খতিব সাহেব মিম্বরে বসার পর থেকে নিয়ে একামত পর্যন্ত যত কথা উনি বলেন সবটাই খুতবা। সবটা কি? মসজিদের পাশে ঘাটলা, একটু পরে একামত হবে, উনি দাঁত মাজতে মাজতে গোসল করতে আসে এমন মুসল্লি আমাদের দেশে নেই। বুঝা গেছে নামাজের ব্যাপারে সচেতন হতে পারে নাই। শীতকাল, এটা কি কাল? শীতকাল হলো মোমেনের জন্য বসন্তকাল। আল্লাহ রাসূল বলেছেন শীতকাল মোমেনের জন্য বসন্তকাল। রাত হয় লম্বা, দিন হয় ছোট। রাসূল কি সুন্দর ব্যাখ্যা দিছে। আমার রাসূলের চাইতে বড় বিজ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে নাকি? রাসূল বিজ্ঞানের আব্বা, দেখেন কি সুন্দর বলছে। আল্লাহ রাসূল বলেন শীতকাল হলো মোমেনের জন্য বসন্তকাল। রাত্র হয় লম্বা, এশার নামাজ পড়ে ঘুমাও, এরপরে ইচ্ছা মতো ঘুমাইয়া তাহাজ্জুদ পড়ো। এরপরেও ফজরের আজান দিবে না, এত রাত ইচ্ছা মতো ঘুমাইতে ঘুমাইতে তাহাজ্জুদ পড়বা রাতের বেলা। আর দিন হয় ছোট, ইচ্ছা করলেই নফল রোজা রাখা যায়। তাহলে রাতের বেলা তাহাজ্জুদ, দিনের বেলা নফল। এই জায়গায় আমলের বসন্ত আছে না নাই? আল্লাহু আকবার। কিন্তু নামাজের টাইমগুলো সচেতনতা নাই। গরমের দিনে গরম আসে জাহান্নাম থেকে, শীতের দিনে শীত আসে জাহান্নাম থেকে। জাহান্নামের দুইটা অংশ। কয়টা? আমরা মনে করি জাহান্নামে বোধহয় শুধু আযাব খালি পড়াইব না, জাহান্নামের দুইটা অংশ। একটা হলো ঠান্ডা আর একটা হলো গরম। একদিন জাহান্নাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার একটা অংশ আরেকটা অংশকে গিলে ফেলতেছে, সয়লাভ করতেছে, আমি কি করব? আল্লাহ বললেন তোমাকে আমি দুই সময় দুইটা শ্বাস ফেলার অনুমতি দিলাম। গরমের দিনে যখন জাহান্নাম বেশি গরম হয়ে যাবে, তুমি একটা শ্বাস ফেলবা, তাইলে অতিরিক্ত গরমটা বের হয়ে যাবে, ঠান্ডা আর গরম লেভেল থাকবে। আবার শীতের দিনে যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে, তুমি একটা শ্বাস ফেলবা, তাইলে তোমার ঠান্ডা কমে যাবে, গরম আর ঠান্ডাটা লেভেল হয়ে যাবে। এই পদ্ধতি জাহান্নামকে শিক্ষা দিলেন কে? কিন্তু আফসোস লাগে, শীতের দিনে সন্ধ্যা হয় বিকাল 5টা 10 মিনিটে, তাও জোহরের নামাজ 1:30টায়। আবার গরমের দিনে সন্ধ্যা হয় 7টায়, তাও জোহরের নামাজ। জোরে কন্যা কে যে টাইম দিল আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বোঝা গেল নামাজের টাইমের ব্যাপারে এখনো সচেতন হতে পারি নেই। আহারে, আমাদের দেশে মাগরিবের আজান দেয় একজনে, একামত দেয় আরেকজনে। হুজুরে জিগেলাম, হুজুর এত তাড়াহুড়া কি? কয় মাগরিবের সময় বলে কম। মাগরিবের সময় কম আপনাকে বললোটাকে? কিন্তু রমজানের মাস যখন আসে, ইফতারি খাওয়া লাগবে, হুজুর সাহেব এবার আইন জারি করছে আজানের 20 মিনিট পরে জামাত। তো রমজানের বাইরে 2 মিনিট টাইম নাই, তাড়াতাড়ি নামাজ পড়াইয়া ছাইড়া দেন। কিন্তু রমজানের বেলায় খাবার আছে বলে এখন 20 মিনিট পরে জামাত। তাইলে বোঝা গেল খাবার আছে যেখানে, ফতুয়া উল্টে গেছে সেখানে। কথা ঠিক না? ফজরের নামাজের জামাত আমাদের দেশে মাকরু টাইমে হয়, অথচ মক্কা মদিনায় তো আপনারা যান, কত আগে ফজর হয়। আর আমাদের দেশে একটু পরে সূর্য উঠবে, এখনো ইমাম সাহেব ডাইনে বামে তাকা, আরেকজন আসে নাকি। করতে 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 নামাজটাকে এমন জায়গায় নিয়ে যায়, লম্বা কেরাত দিয়া ফজর পড়তে বলেছেন কে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল
ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন রাতের অংশে নামাজ পড়ো, ফজরে কোরআন তেলাওয়াত করো, কারণ ফজরে যখন কোরআনের তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। এই কথাটা বলে আমি কোরআনের তাফসিরে যাব, অল্প সময় কথা বলবো, খেয়াল করেন। একটা সময় ছিল মুরব্বীরা আলিফ বে তে সে দিয়ে কোরআন পড়তো, কিন্তু কোরআনের প্রতি তাদের এদের মহব্বত ছিল, বালিশের উপরে নিয়ে কোরআন পড়তো, কিন্তু কোরআন পড়া বন্ধ করতো না। আর এখন তাসবিহ দিয়ে কোরআন পড়তে জানি ঠিক, কিন্তু কোরআনের মহব্বত নাই, ফেসবুক নিয়ে পড়ে থাকে, এমন মুসলমান আছে না? না, কপাল পোড়া। কি পোড়া? আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আজকে আমি একেবারেই অল্প কথা, ঠান্ডা পড়ছে, আমি দেখতেছি আপনাদের কষ্ট যেন না হয়, আমি অল্প কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা কি সফলতা চাই? আপনি যারেই জিজ্ঞাবেন, একজন যুবককে যদি বলেন তোমার জীবনের উদ্দেশ্য কি, এতে কইবা আমি লেখাপড়া করে একটা ভালো চাকরি চাই, অথবা বলবে আমি বিদেশ যেতে চাই, ঠিক না? এটারই মনে করে সফল। একজন মুরব্বীকে যদি জিজ্ঞেস করেন আপনার জীবনের উদ্দেশ্য কি, উনি একটা কথাই বলবে ছেলে মেয়েগুলা বিয়ে টিয়ে দিয়া নিরিবিলি হয়ে মরতে চাই, এটারই সফলতা মনে করে। কিন্তু আজকের মাহফিলের মূল বক্তব্যটা আমি এটাই দিয়ে গেলাম, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার মধ্যে সফলতা নাই, চাকরির মধ্যে সফলতা নাই, বাড়ি গাড়ি করার মধ্যে সফলতা, বরং একজন মুমিন সফল হবে তখন আল্লাহ তারে জান্নাতি বলে ঘোষণা দিবে যখন। আমাদের জীবনে জান্নাত ছাড়া কোনো সফলতা আছে? আসতে কইছেন আছে? কিন্তু এখানে নারী পুরুষ মুরব্বী যুবক যারেই জিজ্ঞেস করেন আপনার উদ্দেশ্য কি, একজনও বলবে না জান্নাতে যেতে চাই, সবাই কইব, একজন কইব আমি ছেলে মেয়ে বিয়ে দিতে চাই, আরেকজন বলবো আমি একটা বাড়ি করতে চাই, আরেকজন বলবো আমি একটা সুন্দর বউ বিয়ে করতাম চাই। কথা কি ঠিক? চলতেছে। অথচ জীবনে একটা বার চিন্তা করলাম না আমার সফলতাটা কোন জায়গায়। হযরত বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন যাকে বলা হয়, বাইজিদ বুস্তামিকে একজন মুশরিক প্রশ্ন করলেন, বাইজিদ আপনি ভালো না আমি ভালো, আপনি সফল না আমি সফল? হযরত বাইজিদ বলতেছে এত কঠিন প্রশ্ন করলে জবাব দেই কেমনে? মুশরিক বলতেছে কঠিন করিনি, আপনি জবাব দিলেই তো হইল। এবার বাইজিদ বুস্তামি বলতেছে কিয়ামতের মাঠ কায়েম হবে না যতক্ষণ আমি তোমার প্রশ্নের জবাব দিতে পারবো না। মুশরিক বলতেছে আমি কি এমন ভুল করেছি, এমন কি ভুল করলাম যে প্রশ্নের জবাবটা এত কঠিন হবে কেন যে আপনি কিয়ামতের মাঠের আগে দিতে পারবেন না? বাইজিদ বুস্তামির মতো লোক বলতেছে শোনো, আমি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো তুমি ঈমান আনো নাই, তুমি জাহান্নামে যাবা, আর আমি ঈমান এনেছি, কিন্তু আমার ঈমান আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়ে থাকে আমিও জাহান্নামে যাব, সেদিন আমি সফল হতে পারবো না। তুমিও জাহান্নামে যাবা, আমিও জাহান্নামে যাব। আমি যদি আজকে বলি আমি ভালো ছিলাম, আমি সেদিন লজ্জা পাবো, এজন্য আজকে বলবো না। হাসরের মাঠে যদি দেখি তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, আমি জান্নাতের দিকে যাচ্ছি, আমি তখন তোমাকে বলে দিব আমি ভালো ছিলাম। একটা লোক সাদা পাঞ্জাবি পরেন, সাদা টুপি পরে, সাদা দাড়িও আছে, মাঝে মধ্যে ওমরাও করে, কিন্তু সরকারি চাকরি পেয়ে সমানে ঘুষ খায়। আরেকটা লোক রিক্সা চালায় খায়, চান্দিনার রাস্তায় রিক্সা চালায়, কেউ 10,000 টাকা তার রিক্সার মধ্যে ফালায় গেছে, তার ঘুম নাই, সে অনিদ্রা হইয়া খুঁজা ওই 10,000 টাকার মালিককে 10,000 টাকার কাছে ওই মালিকের কাছে পৌঁছায় দিছে। আমি আপনার কাছে জানতে চাই ওই দুইটা লোকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে না? নাই, আকাশ পাতাল ব্যবধান। যে কোথায় আমরা এখনো খুঁজে পাই নাই। সফলতা খুঁজতে খুঁজতেই তো মানুষ কবরে চলে যায়। আমি লাকসামে একটা মাহফিলে গেলাম গত বছর, 50 থেকে 60টা হুন্ডা দিয়ে আমাকে তারা রিসিভ করছে। কথাটা শোনেন, করে তারা আমাকে একটা ডুপ্লেক্স বাড়িতে নিয়ে এখানে আসে,
এখানে বসেন। একটা ডুপ্লেক্স বাড়িতে নিয়ে ঢুকাইছে, এত সুন্দর বাড়ি আমি জীবনে কম দেখছি। সমস্ত ছেলেরা ভিতরে ঢুকছে, বাড়িটার দিকে তাকাইলাম, এত সুন্দর, সিঁড়িগুলো এত ডিজাইন করা, রুমগুলো এত সুন্দর, কি কালার, কত দামি দামি টাইলস লাগাইছে, সব ইরান থেকে আনছে, কার্পেটগুলো ইরান থেকে আনছে। আমি ছেলেদেরকে বললাম, এই বাড়ির মালিকটাকে একটু নিয়ে আসো, তার রুচি এত সুন্দর, লোকটাকে দেখতে চাই। বলতে দেরি 50-60 জন পোলা পায়, সবাই স্তব্ধ হয়ে আমার দিকে তাকায় আছে, একটা লোকও কথা বলে না, চুপ। যতগুলো মানুষ সামনে কেউ কথা বলে না। আমি আবার কথাটা রিপিট করলাম, লোকটাকে ডাকো, আমি বাড়ির মালিককে দেখব। এবার একজন যুবক কয়, হুজুর মনে কিছু নিয়েন না, এই বাড়ির মালিক 3 দিন আগে মারা গেছে। কয়দিন? আমি স্তব্ধ হয়ে গেলাম। কয়, হুজুর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আপনি মাহফিলে আসবেন শুই না, উনি নিয়ত করছে আপনারে দিয়ে বাড়িটা উদ্বোধন করবে। একটা রাতও এই ঘরটার মধ্যে ঘুমাই নাই, উনি এই টিনের ঘরটার মধ্যে ঘুমায় গেছে সারাটা জীবন। এত সুন্দর বাড়ি করে বলছে, মোল্লা নাজিম যেদিন আসবে সেদিন আমি উদ্বোধন করব, ওনাকে নিয়ে তারপরের থেকে আমি এই ঘরে ঘুমাবো। কিন্তু ঘুমাবার 2 দিন আগে লাকসামের রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে। আমি শুধু আপনাকে বুঝাইতে চাইলাম কোন দিকে দৌড়াইতেছি, কেন দৌড়াইতেছি জানি না, সময় যখন আসবে 1 সেকেন্ডও বাড়াবার ক্ষমতা নাই। এই লোকটা যদি জানতো এই ঘরে একদিনও ঘুমাতে পারতো না, তাহলে এই 3-4 কোটি টাকা কি খরচ করতো? কথা বলেন না কেন? করতো? বাড়ি গাড়ির মধ্যে সফলতা নাই, সফলতা নাই, সফলতা নাই। তো সফলতা কোথায় সেই ব্যাপারে শুনি। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন সফল তারা, মোমেন যারা। দাবি করি মোমেন, অথচ ইমানটা কোনো দিন যাচাই করি নাই ঠিক জায়গায় আছে কিনা। এই সংখ্যাটা আমার দেশে কম না বেশি?